জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যানার পোস্টারে রঙিন হয়ে উঠছে রংপুর। এরই মধ্যে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা। দলের ইমেজ কাজে লাগিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে দিন রাত ছুটছেন মানুষের কাছে। নির্বাচন নিয়ে উদ্দীপনা দেখা গেছে ভোটারদের মধ্যেও। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। এখনো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও আগেই প্রার্থীরা নেমে পড়েছেন গণসংযোগে। প্রাথমিক মনোনয়ন পেয়েই ছুটছেন ভোটারদের কাছে পাড়া মহল্লায়। রংপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জামান শামু এবং রংপুর ৪ আসনে এমদাদুল হক ভরসা। উন্নয়নের প্রতিশ্রুতি আর পরিবর্তনের অঙ্গীকার তাদের। রাষ্ট্র কাঠামো মেরামতের পাশাপাশি বৈষম্যের বিরুদ্ধেও কথা বলছেন তারা। সৎ প্রার্থী চাই, যিনি জনগণের সেবা করবেন এবং জনগণের জন্য নিবেদিত প্রাণ থাকবেন। ভোট যখন আসে তখন তো বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে কথা বলে, এটা করবে সেটা করবে, অমুক করবে তমুক করবে, কিন্তু ভোট শেষ হলে তাদের অন্য আচরণ আমরা দেখতে পারি। শামসুজ্জামান শামুকে রংপুরে আমরা চাই, ওনাকে, উনি আসলে একজন ভালো মানুষ। রংপুরের উন্নতি এবং রংপুরের জনগণের উন্নতি এবং রংপুরে যে যানজটের সমস্যা, মেডিকেলের যে সমস্যাগুলো আর সর্বসাকুল্যে আর কি জনসাধারণের যে সমস্যা, উনি আসলে সলভ করতে পারবেন। ভোটাররাও আগ্রহ নিয়ে শুনছেন প্রার্থীদের বার্তা ও পরিকল্পনা। প্রাণচাঞ্চল্য ফিরেছে শহর থেকে গ্রাম অঞ্চলে। ভোট নিয়ে ভোটাররাও নানা হিসাব নিকাশ করছেন। আমি মনে করি যে আমি মনোনয়ন শুধু পাইনি, আমার প্রতিটা নেতাকর্মীরাই মনোনয়ন পেয়েছে, কারণ তাদের আশার প্রতিফলন ঘটেছে। এই জন্য আমার বিশ্বাস যে আমি যতটুকু আনন্দিত, আমার সাথে সাথে তারাও অনেক বেশি আনন্দিত হয়েছে। বহুমুখী ব্যবসা কীভাবে সৃষ্টি করা যায়, বহুমুখী ইন্ডাস্ট্রি কীভাবে সৃষ্টি করা যায়। যেহেতু আমাদের এখানে শ্রম সস্তা, আমরা চাই এখানে প্রতিটা ঘরে ঘরে ছোট ছোট ইন্ডাস্ট্রি গড়ে উঠুক, উদ্যোক্তা সৃষ্টি হোক। এই ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। আসছে নির্বাচনে এই ২ আসনে ১০,২১,০০০ ভোটার তাদের পছন্দের প্রার্থী বেছে নেবেন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।